ঢাকার ধামরায়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাজীখালী নদীতে অপরিশোধিত শিল্পবর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিষাক্ত রাসায়নিক বর্জ্যে নদীর পানি দূষিত হয়ে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তৈরি হয়েছে চরম ঝুঁকি। বিশেষ করে ভারী বর্ষণের সময় পানির প্রবাহ বাড়লে বিপুল পরিমাণ তরল বর্জ্য নদীতে ছেড়ে দেওয়া হয়। সরেজমিনে দেখা গেছে নদীর বিভিন্ন স্থানে পানির রং কালচে হয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে মৃত মাছ ও অন্যান্য জলজ প্রাণী। কোথাও কোথাও দেখা যায় রাসায়নিক মিশ্রিত ফেনা ও বুদবুদ। নদীর তীর জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও এই নদীতে প্রচুর দেশীয় মাছ পাওয়া গেলেও এখন মাছ প্রায় বিলুপ্তির পথে। দূষণের কারণে কৃষিকাজ কিংবা গবাদি পশুর জন্যেও নদীর পানি ব্যবহার করতে ভয় পাচ্ছেন তারা। বিশেষজ্ঞদের মতে, ফার্মাসিউটিক্যাল শিল্পের রাসায়নিক বর্জ্যে থাকা বিষাক্ত উপাদান পানির দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এতে মাছ, শামুক, কাঁকড়াসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটে এবং ধ্বংস হয় নদীর জীববৈচিত্র্য। দীর্ঘমেয়াদে এই দূষণ কৃষিজমি, ভূগর্ভস্থ পানি এবং মানুষের স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী কোনো শিল্প প্রতিষ্ঠান অপরিশোধিত তরল বর্জ্য নদী বা জলাশয়ে ফেলতে পারে না। রেড ক্যাটাগরির শিল্প হিসাবে ফার্মাসিউটিক্যাল কারখানায় কার্যকর বর্জ্য শোধনাগার বা ইটিপি সার্বক্ষণিক চালু রাখা বাধ্যতামূলক। তবে স্থানীয়দের অভিযোগ, এসব বিধি লঙ্ঘন হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং কারখানার বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ জাহিদ বলেন, আপনি ইনসেপ্টার যে চ্যানেল আপনি জানেন? জি চ্যানেল আইডি ইনসেপ্টার জানেন? জি ভাই জানি। তো অসুবিধা নাই, আপনি করে চ্যানেল আইতে আসেন, ওনার বক্তব্য পাই যাবেন। জি, কার বক্তব্য নিব ভাইয়া? ওই যেখানে এসে ইনসেপ্টার বক্তব্য নিয়ে নেবেন, অসুবিধা নাই। এতো মানে আমি আপনার ফ্যাক্টরি এখানে আসলে কি আপনার বক্তব্য পাবো? না 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 না, ওই থাকি তো ঢাকাতে। ও, আপনি ঢাকাতে থাকেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওই যে আপনাদের ফ্যাক্টরির যে বর্জ্য এলাকার অনেকেই অভিযোগ করলো। এটা তো নতুন কিছু না, এরকম লোকজন লাগবো বলে, সাংবাদিকরা আসে, বিভিন্ন রকম খবর হয়। হ্যাঁ জি জি, এরকম এরকম কথাবার্তা হয়। এটা নিয়ে আমরা অতটা অডিট না, ওটা নিয়ে কোনো মানে ইয়ে করি না, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আপনার কোনো ই নাই আর কি, মানে এটা রেগুলার ইনসেপ্ট করে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমিও একটু আগেই তথ্য পেয়েছি এবং কাল রাত্রে আমি একটা ভিডিও পেয়েছিলাম। তো আমি ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিডি এবং এডি যারা আছেন তাদেরকে আমি আপনাদের এই পাঠানো তথ্যগুলো আমি অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছি। তাদের সাথে আমি অলরেডি টেক্সট করেছিলাম, তাদের সাথে আমি এখনই কথা বলবো। কোনো প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ইটিভির বাইরে থাকার কোনো সুযোগ নাই। কলকারখানা প্রতিষ্ঠান বা সেটা ফার্মাসিউটিক্যালস বা অন্য প্রতিষ্ঠান, বাইরে পানি দেওয়া বা বাইরে দূষিত পানি দেওয়া, যেগুলো জলজ প্রাণী বা মানুষের জন্য ক্ষতিকর হবে, এরকম কোনো সুযোগই নেই। তো আপনাদের তো আমাদেরকে অবহিত করেছেন, আমরা খুব দ্রুত এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আশা করি আপনারা এর ফলাফল দেখতে পাবেন।